সারা দেশের মতো সিলেটেও শুরু হয়েছে এসএসসি এবং সমমানের পরীক্ষা, যার জেলায় 225টি কেন্দ্রে একযোগে পরীক্ষায় অংশ নিচ্ছে প্রায় 90,000 শিক্ষার্থী। তবে পরীক্ষার আগে লোডশেডিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থী এবং অভিভাবকরা। লতিফুর রহমান উজ্জ্বলের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন ফারজানা আফরোজ। সকাল 10টায় বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের এসএসসি পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 973টি প্রতিষ্ঠানের 89,421 জন শিক্ষার্থী অংশ নিচ্ছে এবারের পরীক্ষায়। এর মধ্যে ছাত্রী 53,891 জন এবং ছাত্র 35,530 জন। জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি পরীক্ষার্থী সিলেট জেলায়। এখানে 35,331 জন পরীক্ষার্থী 94টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। বিভাগ ভিত্তিক হিসেবে এবারও মানবিক বিভাগে পরীক্ষার্থীর সংখ্যা সবচেয়ে বেশি। এ বিভাগে অংশ নিচ্ছে 58,032 জন শিক্ষার্থী, বিজ্ঞান বিভাগে 25,158 জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে 6,231 জন। প্রথমটি তো খুবই পজিটিভ আসলে, নকলমুক্ত বাংলাদেশ মানে একটা ছাত্র বা ছাত্রী পড়াশোনা করেই পরীক্ষা দিবে এবং পড়াশোনা করে পরীক্ষা দিলে মেধাবীরা ভালো রেজাল্ট করবে, এটাই তো আমরা চাই। আসলে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে একটা মেধাবী প্রজন্ম হিসেবে দেখতে চাই। এখানে সবচেয়ে বড় প্রশ্নের জায়গা হয়ে গেছে এখন বিদ্যুৎ। আমাদের সন্তান যারা পরীক্ষা দিচ্ছে, বিদ্যুতের যে বিভ্রাট লোডশেডিংয়ের কারণে আসলে তার পড়াশোনার মনোসংযোগ যেটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। প্রিপারেশন আলহামদুলিল্লাহ মোটামুটি আছে, আর বিদ্যুৎ তো আর হওয়ার মতন না, কারণ বাচ্চাই লেখাপড়া করার কোনো ইয়ে নাই। আধা ঘন্টা বিদ্যুৎ দিলে 2 ঘন্টা বিদ্যুৎ নাই, 20 মিনিট দিলে 1 ঘন্টা নাই। তো এখন এসএসসি পরীক্ষা মেট্রিক পরীক্ষা দিতে বাচ্চাইতে এখন কারেন্টের বিভ্রান্তির লাগিয়া তো আমরা গার্জিয়ানটা করবো হতাশ। পরীক্ষার প্রস্তুতির সময় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট নিয়ে এমন অভিযোগ প্রায় সব শিক্ষার্থীরই। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালোই হয়েছে, প্রশ্ন মোটামুটি ইজি ছিল আর ফলাফল ভালো প্রত্যাশা করছি ভালো কিছু হয়ে যাবে। বিদ্যুতের লোডশেডিং এর অনেক বেশি সমস্যা হচ্ছে। আমরা আজকে সকালেও পরীক্ষার আগে একটু পড়তে ডিভাইস দিতে হয়, সকালে কারেন্ট নাই, বিদ্যুতের সমস্যা, এগুলো নিয়ে বিরাট সমস্যা। আর দিনের 24 ঘন্টার মধ্যে মনে হয় 13-14 ঘন্টায় কারেন্ট নাই। সো পড়ার সময় এখন আমাদের পরীক্ষার সময় বিদ্যুৎ একটু সময় মতো দিলে ভালো হবে। আজকে ছিল বাংলা পরীক্ষা, তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। যে আমাদের যে শর্ট সিলেবাস প্রত্যেকটা এখান থেকে আসছে এবং খুবই ইজি আসছে, মানে আমি যেগুলা পড়ে আসছি ওইগুলো থেকে আর কি মানে এবারে কমন চলে আসছে। প্রথম পরীক্ষা হিসেবে এক্সপিরিয়েন্স খুব ভালো ছিল, মানে যতটা ভেবেছিলাম প্রশ্ন কঠিন হবে ততটা হয়নি। আমার মানে সব প্রশ্ন কমন পড়েছে, একদম 100% আনসার দিয়েছি। গতকালকে অনেক 2-3 ঘন্টা বিদ্যুৎ ছিল না, তারপর মানে কয়েক ঘন্টা পর পর শুধু বিদ্যুৎ চলে যায়, তো এটা অনেক প্রবলেম হয়েছে বলতে। যে আমাদের এই পরীক্ষা পর্যন্ত যে স্টুডেন্টদের বাড়িতে যে বিদ্যুৎ সরবরাহটা এটা যেন প্রপারলি হয়, এবং যেহেতু বিদ্যুৎ সংকট আছে তাই মানে জ্বালানি সংকটে পরবর্তীতে যেন আমাদের পরীক্ষা পর্যন্ত এটা সরবরাহ করা হয়। এদিকে সিলেট শিক্ষা বোর্ডে সে পরীক্ষার্থীর সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে 12,798 জন। শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে, শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা ও পারিবারিক নানা কারণে অনেকেই পড়াশোনা মাঝপথে ছেড়ে দিচ্ছে। এবছর 89,421 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। শিক্ষার্থী কমে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে ছেলে শিক্ষার্থীদের বিদেশমুখী প্রবণতা। সব প্রতিকূলতা কাটিয়ে ভালো ফলাফলের আশায় পরীক্ষায় অংশ নিচ্ছে শিক্ষার্থীরা। এখন দেখার বিষয় এই চ্যালেঞ্জের মধ্যেও তারা কতটা সফল হতে পারে।